শীতকাল মানেই পিঠা, কিন্তু এই মুগ ডালের ভাজা পিঠা তো আপনাদেরও শক্ত হয়ে যায়। চিন্তা নেই, আজ দেখাবো এমন এক সিক্রেট কৌশল যেখানে আপনাদের প্রত্যেকটা পিঠাই হবে নরম তুলতুলে আর ভিতরটা হবে রসালো। আসসালামু আলাইকুম, রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে মুগ ডালের ভাজা পিঠা রেসিপি। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে এই মুগ ডালের ভাজা পিঠাটা বানিয়ে নিই। আমি এখানটায় প্রথমে পিঠার জন্য একটি পুর তৈরি করে নেব। আর এখানটা আমি 1 মুঠো গোবিন্দভোগ চালকে ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর আমি এখানটায় 1 লিটার দুধ আগে থেকে চুলাতে বসিয়ে রেখেছি। আর দুধটা দেখেন আমার ফুটে গিয়েছে এবং জালো হয়ে গিয়েছে। এই পর্যায়ে চাল গুঁড়োটাকে দিয়ে দিলাম। দিয়ে দেখেন এইভাবে নেড়ে দিচ্ছি। আর এইভাবে নাড়তে থাকতে হবে, না হলে দলা বেঁধে যাবে। আমি 2টি এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম আর একটি তেজপাতকে দিয়ে দিলাম। দেখেন মিনিট 10 মিডিয়াম আঁচে আমি রান্না করে নিয়েছি। আর দেখেন চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে স্বাদ অনুযায়ী আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়েও করে নিতে পারেন। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। দেখেন আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিলাম, একটি বাটিতে ঢেলে নিয়েছি। আর চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে 1 কাপ মুগ ডাল আমি দিয়ে দিয়েছি। আর মুগ ডালটাকে ভেজে নিব। আর খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। 2 কাপ পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিচ্ছি। আপনারা এই মুগ ডালটা খুব বেশি সিদ্ধ করবেন না, একেবারে গলে গেলেও এই পিঠাগুলো ভালো হবে না। দেখেন ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানটায় বড় একটি বাটির 1 বাটি আমি গমের আটা নিয়েছি। আপনারা চাইলে এখানটায় ময়দা দিয়েও করে নিতে পারেন। দিয়ে দেখেন আটাটিকে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ভালো করে দেখেন একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটি খুব বেশি শক্ত করা যাবে না, নরম রাখতে হবে, তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে। দিয়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন একটি বাটিতে ঢেলে নিচ্ছি। দিয়ে এইভাবে দেখেন গরম অবস্থাতে একটি গ্লাস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই পিঠাগুলো আপনারা বানিয়ে একবার বাড়িতে দেখুন, খেতে অসম্ভব সুন্দর লাগবে। দেখেন এইভাবে গ্লাস দিয়ে মাখিয়ে নেওয়ার পরে দেখেন হালকা একটু রুম টেম্পারেচারের পানি দিয়ে আমি ভালো করে দেখেন আটাটিকে ভালো করে মেখে নেব। আর এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ, একবার দেখলে যে কেউ এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। আর যারা কোনো দিন পিঠা বানায়নি তারাও এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ এবং খেতেও দুর্দান্ত। দেখেন এইভাবে ভালো করে মথে নিচ্ছি। হালকা করে হাতে ঠান্ডা পানি লাগিয়ে, রুম টেম্পারেচারে পানি লাগিয়ে দেখেন আটাটিকে ভালো করে মথে নিলাম। দেখেন আমার হয়ে গিয়েছে। আমি একটি লেচি কেটে নিচ্ছি।
দেখেন অল্প শুকনো আটা ছিটিয়ে দিয়ে দেখেন রুটিকে আমি একটি রুটি বেলে নিব। দেখেন অল্প আটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে করে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটি খুব মোটা বা পাতলা করে নিব না, মিডিয়াম একটি রেখে দিতে হবে, তাহলে এই পিঠাগুলো খুব সুন্দর নরম থাকবে। এই পিঠাগুলো 2 দিন পর্যন্ত খুব সুন্দরভাবে নরম থাকবে। দেখেন আমার রুটিটি বেলা হয়ে গিয়েছে, একটি গ্লাসের সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। দিয়ে দেখেন বাড়তি আটাটা যে লেচিগুলো দেখেন এক সাইডে আমি রেখে দিলাম। দিয়ে আমি কিভাবে দেখেন কিভাবে পিঠাটি বানিয়ে নিচ্ছি দেখে নিন। দেখেন 1 চামচ আমি পুর দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মুখটাকে ভালো করে মেরে নিচ্ছি। আর মুখটাকে ভালো করে চেপে চেপে মেরে নিতে হবে, না হলে ভাজার সময় মুখটা ফেটে যাবে। আর ডিজাইনের জন্য আমি একটি কাঁটা চামচ ব্যবহার করেছি। দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটি তৈরি হয়ে গেল। আরেকটিও করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এইভাবে হাত দিয়ে চেপে চেপে দেখেন মুখটাকে ভালো করে মেরে দিতে হবে। দিয়ে দেখেন কাঁটা চামচের সাহায্যে এইভাবে ডিজাইনটা করে নিলাম। আর এই ডিজাইনটা তৈরি করা খুবই সহজ, যে একবার দেখবে সেও বানাতে পারবে। এইভাবে সব পিঠাগুলোকে আমি তৈরি করে নিব। দেখেন সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দিয়ে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখেন এক পাশ হয়ে গেলে এইভাবে উল্টিয়ে নিচ্ছি। আপনারা পিঠা তো অনেক রকম খেয়েছেন, কিন্তু এই শীতে এইভাবে মুগ ডালের পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত। আর পিঠাগুলো এত সুন্দর নরম। দেখেন এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু লেলচে করে ভেজে তুলে নিব। ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে এইভাবে উল্টিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে একটু লেলচে কালার করে ভেজে সবগুলোই তুলে নিলাম। দেখেন সব পিঠাগুলোই ভেজে তুলে নিয়েছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে এই ভাজা পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন। একবার হলো এই মুগ ডালের ভাজা পিঠাটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন, খেতে অসম্ভব সুন্দর লাগবে।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। দেখেন কত সুন্দর নরম হয়েছে আর ভিতরটাও দেখেন কত সুন্দর পুরে ঠাসা। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।